এআই কন্টেন্ট তৈরি করা এখন পানির মতো সোজা। আপনি যেভাবে চান, যে ধরনের চান, ইমেজ যেভাবে চান, ভিডিও যেইভাবে চান, ভয়েস ওভার যেইভাবে দিতে চান, সব কিছু আপনি খুব সহজেই এআই থেকে দিতে পারেন। আপনার কিচ্ছু টাইপ করতে হবে না, কিচ্ছু করতে হবে না। আপনি সব কিছু এআইয়ের মাধ্যমে তৈরি করতে পারেন। তো এই কাজটি করার জন্য আপনাদের যেটি করতে হবে, জাস্ট ভিডিওটি ওয়াচ করবেন আর শিখে নিতে পারবেন এআই দিয়ে কিভাবে ভিডিও, অডিও এবং ইমেজ জেনারেট করা যায় খুব সহজে। তো ডিয়ার ভিউয়ার্স, চলুন শুরু করা যাক। সর্বপ্রথম আমরা যেটি করব, গুগল জেমিনি যে অ্যাপ্লিকেশনটি রয়েছে এআই, জাস্ট এই গুগল জেমিনিটি আমরা ওপেন করে দেব। ডিয়ার ভিউয়ার্স, গুগল জেমিনি ওপেন করার পরে এখানে আমি ওকে একটি ইনস্ট্রাকশন দেব, যেটি ও ফলো করে আমাকে একটি 4 স্টেপের স্টোরি তৈরি করে দেবে। তো আমি ওকে ইনস্ট্রাকশন দিচ্ছি, আপনারাও এরকমের ইনস্ট্রাকশন দেবেন। আমরা কিন্তু এখানে কিছু টাইপ করব না, আমরা সব কিছু ভয়েস ওভারে দেব। আমি ওকে বললাম যে একটি মেয়ে সাইকেল চালিয়ে ওপারে পড়ালেখা করতে যাবে বা স্কুলে যাবে, এরকমের একটি স্টোরি ওকে তৈরি করে দিতে বললাম। জাস্ট এটি লিখে ওকে সেন্ড করলাম। ডিয়ার ভিউয়ার্স, দেখুন সেন্ড করার সাথে সাথে কিন্তু ও আমাকে একটি স্টোরি লিখে দিল। দেখুন কি সুন্দর একটি স্টোরি লিখে দিল, আপনারা পড়ে নেবেন দরকার হয়। তো এই স্টোরিটা আমি 4টা পয়েন্টে ভাগ করলাম। আমরা এই রকমের আরও 4টা আমাদের পিকচার তৈরি করে নিতে হবে যদি আমরা ভিডিও তৈরি করতে চাই। তো ডিয়ার ভিউয়ার্স, এরপরে আমরা যেটি করব, পিকচার তৈরি করার জন্য প্রথম যে পয়েন্টটি রয়েছে, জাস্ট প্রথম পয়েন্টটি আমরা কপি করে নেব। ডিয়ার ভিউয়ার্স, আমরা প্রথম পয়েন্টটি কপি করছি। কপি করার পরে উপরে যে দেখুন 3 ডট একটি আইকন রয়েছে, জাস্ট আমরা 3 ডট আইকনে ক্লিক করব। 3 ডট আইকনে ক্লিক করে নিউ চ্যাট বলে যে একটি অপশন আছে, জাস্ট নিউ চ্যাটে ক্লিক করব। নতুন একটি ট্যাব ওপেন হওয়ার পর ডিয়ার ভিউয়ার্স, উপরে দেখুন লেখা রয়েছে ক্রিয়েট ইমেজ। এই যে ক্রিয়েট ইমেজ রয়েছে, জাস্ট এখানে ক্লিক করব। ক্রিয়েট ইমেজে ক্লিক করার পর প্রথম পয়েন্টটি আমি এখানে পেস্ট করে দিলাম। ডিয়ার ভিউয়ার্স, পেস্ট করার পরে জাস্ট আমি সেন্ডে ক্লিক করে দিলাম। সেন্ডে ক্লিক করার পরেই কিন্তু আমাদের এই ধরনের একটি ইমেজ তৈরি হয়ে যাবে। তো দেখতে থাকুন, খুব সহজেই কিন্তু আমাদের ইমেজটি তৈরি করে দেবে এআই। ডিয়ার ভিউয়ার্স, দেখুন আমাদের কিন্তু ইমেজটি তৈরি হয়ে গিয়েছে। আমরা জাস্ট ইমেজের উপরে ক্লিক করব। ইমেজের উপর ক্লিক করার পরে নিচে দেখুন কর্নারে কিন্তু সেভ বলে একটি বাটন রয়েছে, জাস্ট এখানে ক্লিক করলে কিন্তু ইমেজটি আমাদের গ্যালারিতে ডাউনলোড হয়ে গিয়েছে। তো ডিয়ার ভিউয়ার্স, এরপরে আমরা ব্যাকে চলে যাব। একটি ইমেজ আমরা তৈরি করলাম, এরপরে আমরা আবার 3 ডট মেনুতে ক্লিক করব। 3 ডট মেনুতে ক্লিক করার পর আবার যে সেই দ্বিতীয় যে পয়েন্টটি রয়েছে, আমরা জাস্ট সেই দ্বিতীয় পয়েন্টটিকে সিলেক্ট করব। দেখুন ডিয়ার ভিউয়ার্স, আমি কিন্তু অন্য সেই ট্যাবে চলে আসলাম, যেই ট্যাবে আসলে আমাদের স্টোরিটা তৈরি করে দিয়েছিল। জাস্ট আমরা দেখুন এখান থেকে দ্বিতীয় পয়েন্টটি সিলেক্ট করলাম। ডিয়ার ভিউয়ার্স, এটিকে কপি করলাম। কপি করার পরে আমরা আবার সেই নতুন ট্যাবে চলে যাব, যেটা আসলে আমরা পিকচারটি তৈরি করেছিলাম। জাস্ট এখানে পেস্ট করে দিলেই কিন্তু আবার আমাদের ওই রকমের একটি পিকচার তৈরি করে দেবে, দ্বিতীয় যে স্টেপ রয়েছে সেই স্টেপের স্টোরির মতো। তো ডিয়ার ভিউয়ার্স, দেখুন এখানে কিন্তু আমাদের তৈরি হচ্ছে দ্বিতীয় পিকচারটি। এভাবে করে আমরা আসলে পিকচারগুলো তৈরি করে নেব। তো ডিয়ার ভিউয়ার্স, দেখুন আমাদের কিন্তু পিকচারটি তৈরি হয়ে গিয়েছে। তো আমরা আবার এই পিকচারের উপরে ক্লিক করব। পিকচারের উপরে ক্লিক করার পর নিচে দেখুন কর্নারে সেভ বাটন রয়েছে, জাস্ট এই পিকচারটিও আমরা সেভ করে নেব গ্যালারিতে। গ্যালারিতে সেভ করার পর আবারও আমরা 3 ডটে ক্লিক করব, আবারও সেই স্টোরিতে চলে যাব। স্টোরিতে যাওয়ার পর এবার আমরা তৃতীয় যে পয়েন্টটি রয়েছে, স্টোরির তৃতীয় পয়েন্টটি আমরা এখান থেকে সিলেক্ট করে কপি করে নেব। এই যে দেখুন আমি সিলেক্ট করে কপিতে ক্লিক করলাম, কপি হয়ে গেল। এরপরে আমরা আবার সেই জেনারেট করার জায়গায় চলে যাব। এখানে আমাদের তৃতীয় পয়েন্টটি পেস্ট করে দেব। পেস্ট করার পরে সেন্ড বাটনে ক্লিক করে দেব, তাহলে কিন্তু আমাদের আবার তৃতীয় পিকচারটি তৈরি হওয়া শুরু করবে। ডিয়ার ভিউয়ার্স, দেখুন আমাদের কিন্তু তৃতীয় পিকচারটিও তৈরি হয়ে গেল। এবারে আমরা এই পিকচারটির উপরে ক্লিক করব। বরাবরের মতো আমরা আবারও এই পিকচারের নিচে দেখুন সেভ যে বাটনটি রয়েছে, সেই বাটনে ক্লিক করে সেভ করে নিলাম। তো সেভ করার পরে আমরা আগের মতোই আবারও আমরা 3 ডট মেনুতে ক্লিক করব। আবারও আমরা চতুর্থ যেই পয়েন্টটি রয়েছে সেই পয়েন্টটি এবারে সিলেক্ট করে কপি করে নেব। চতুর্থ পয়েন্টটি কপি করার পরে আবারও আমরা চলে যাব সেই ইমেজ জেনারেটের অপশনে। সেখানে গিয়ে সেই ট্যাবে গিয়ে আবারও আমরা এখানে পেস্ট করে দেব। পেস্ট করে সেন্ডে ক্লিক করলেই কিন্তু এখানেও আমাদের সেই পিকচারটি দেখুন চলে এসেছে বা তৈরি হয়ে গেছে। তো এই পিকচারটিকেও সিলেক্ট করে এরপরে কিন্তু আমরা সেভে ক্লিক করে সেভ করে নেব।
দেখুন আমরা যে পিকচারগুলো সেভ করেছি এই পিকচারগুলো আসলে আমরা গ্যালারিতে পাবো। তো আমরা যদি একটু পরীক্ষা করে দেখি, দেখুন আমরা গ্যালারিতে চলে গেলাম। এই যে আমাদের গ্যালারিটি রয়েছে, জাস্ট আমরা গ্যালারিটি ওপেন করে দিলাম। ডিয়ার ভিউয়ার্স, দেখুন এই যে আমি যে পিকচারগুলো ডাউনলোড করেছিলাম সেই পিকচারগুলো এখানে এই রয়েছে। তো আমাদের কিন্তু সেভ হয়েছে। সেভ করার পরে এরপরে আমরা চলে যাব ক্রোম ব্রাউজারে। ডিয়ার ভিউয়ার্স, দেখুন এই যে ক্রোম ব্রাউজার রয়েছে, জাস্ট আমরা আমাদের ক্রোম ব্রাউজারটি ওপেন করে দেব। এরপরে এখানে লিখে সার্চ করব মেটা এআই। জাস্ট মেটা এআই লিখে আমরা সার্চ করে দেব। প্রথম যে ওয়েবসাইটটি রয়েছে দেখুন, এটি কিন্তু ফেসবুকের অফিসিয়াল মেটার ওয়েবসাইট। জাস্ট আমরা এখানে একটি ক্লিক করে দেব। এখানে আসার পরে অবশ্যই আমাদের কিন্তু ফেসবুক থেকে লগ ইন করে নিতে হবে। এই জন্য উপরে দেখুন যে লগ ইন বাটন রয়েছে, জাস্ট আমরা লগ ইনে ক্লিক করে দেব। লগ ইনে ক্লিক করার পরে কিন্তু আমাদের ফেসবুকটি এখানে চলে এসেছে। দেখুন এই যে আমার ফেসবুক আইডিটি কানেক্ট করতে বলতেছে, জাস্ট ফেসবুক আইডি দিয়ে লগ ইন করতে হবে। এখানেও যে দেখুন লগ ইন বাটন রয়েছে, জাস্ট এখানেও প্রেস করে দেব। ডিয়ার ভিউয়ার্স, খুব সহজেই কিন্তু আমরা ফেসবুক থেকে লগ ইন করে নিলাম মেটা এআই। তো এরপরে আমাদের যেটি করতে হবে, এই যে দেখুন টেক্সট লেখার নিচে একটি প্লাস আইকন রয়েছে, জাস্ট আমরা প্লাস আইকনে ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক করার পর নিচে দেখুন অ্যাড মিডিয়া অ্যান্ড ফাইল যে লেখা রয়েছে, তো আমরা মিডিয়া ফাইলে জাস্ট ক্লিক করে দেব। ডিয়ার ভিউয়ার্স, মিডিয়া ফাইলে ক্লিক করার পরে কিন্তু আমাদের গ্যালারিটি ওপেন হয়ে যাবে। এখানে এমন আসলে এখান থেকে যদি সিলেক্ট করতে আপনাদের কষ্ট হয়, আপনারা থ্রি ডট উপরে আইকনে ক্লিক করবেন, এরপরে একবারে নিচে যাবেন। নিচে দেখুন একটি গ্যালারি বলে আইকন রয়েছে, জাস্ট আপনারা এই যে গ্যালারি লেখা আইকনে ক্লিক করে দেবেন। এরপরে কিন্তু আপনাদের গ্যালারিটি শো হয়ে যাবে। ডিয়ার ভিউয়ার্স, এখান থেকে আপনি আপনার কাঙ্ক্ষিত যে ইমেজটি রয়েছে সেই ইমেজ, প্রথম যে ইমেজটি আমরা তৈরি করেছিলাম সেই প্রথম ইমেজটি আসলে এখানে সিলেক্ট করে দেব। প্রথম ইমেজ সিলেক্ট করার পরে আমরা যেটি করব, আমরা এর একটি প্রম্পট তৈরি করে নেব। এরপরে আমরা চলে যাব জেমিনিতে, সেই যে স্টোরি তৈরি করেছিলাম সেই স্টোরিটা ওপেন করে সেখানে আমরা ভয়েস দেব যে আমরা যে 4টি টপিক, এর উপরে 4টা ভিডিও প্রম্পট তৈরি করে দিতে। জাস্ট এটি লিখে দেখুন, এটি লিখে জাস্ট সেন্ডে ক্লিক করে দিলাম। ডিয়ার ভিউয়ার্স, সেন্ডে ক্লিক করার পরেই কিন্তু দেখুন আমাদের কিন্তু প্রম্পট তৈরি হচ্ছে। দেখুন আমাদের কিন্তু প্রম্পটটি তৈরি হয়ে গেল। এখানে কিন্তু সে 4টা প্রম্পট তৈরি করে দিল। আমরা কি করব, আমরা প্রথম যে প্রম্পটটি রয়েছে সেটিকে কপি করব। এবার আমরা চলে যাব সেই ক্রোম ব্রাউজারে, সেই মেটা এআইয়ের কাছে। সেখানে আমরা জাস্ট এই প্রম্পটটি পেস্ট করে দেব সেই পিকচারের সাথে, এরপরে সেন্ড করে দেব। সেন্ড করার পরেই কিন্তু দেখুন আমাদের ভিডিওটি তৈরি করা শুরু হয়ে গেল। ডিয়ার ভিউয়ার্স, আপনারা কিন্তু কিছুক্ষণের মধ্যে আমাদের ভিডিওটি দেখতে পাবেন। দেখুন আমাদের ভিডিওটি কিন্তু প্রায় তৈরি করা শেষের পর্যায়ে। দেখুন আমাদের কিন্তু এখনও পেন্ডিংয়ে রয়েছে, ভিডিওটি তৈরি হচ্ছে। তো ডিয়ার ভিউয়ার্স, ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। আর লাইক, কমেন্ট এবং শেয়ার করে বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। তো ডিয়ার ভিউয়ার্স, দেখুন আমাদের কিন্তু ভিডিও 100% হয়ে গেল। তো এই ভিডিওটা কিভাবে সেভ করব, উপরে দেখুন সেভ বা ডাউনলোডের একটি আইকন রয়েছে, জাস্ট এখানে ক্লিক করলেই কিন্তু ডাউনলোড হয়ে যাবে। তো ডিয়ার ভিউয়ার্স, এটিকে ডাউনলোড করার পরে আমরা কিন্তু এআই দিয়ে ভয়েস ওভারও জেনারেট করব। তো ডিয়ার ভিউয়ার্স, চলুন ভয়েস ওভার শুরু করা যাক। উপরে দেখুন যে প্লাস আইকন রয়েছে, জাস্ট আমরা প্লাস আইকনে ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক করার পরে দেখুন একটি নতুন ট্যাব ওপেন হয়েছে। এখানে আমরা সার্চ করব SPEECHME, জাস্ট এটি লিখে সার্চ করব। সার্চ করার পরেই কিন্তু দেখুন আমাদের কাছে একটি ওয়েবসাইটের লিঙ্ক চলে এসেছে। দেখুন প্রথম যে ওয়েবসাইটটি রয়েছে, বেস্ট ফ্রি টেক্সট টু স্পিচ অনলাইন, জাস্ট এখানে একটি ক্লিক করে দেবো। ডিয়ার ভিউয়ার্স, এখানে ক্লিক করার পরে আমাদের কাছে এমন একটি ইন্টারফেস শো হবে। এখান থেকে আই অ্যাম নট এ রোবট যে বক্সটি রয়েছে, জাস্ট এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখানে গাড়ি যেইগুলো আছে সেগুলো সিলেক্ট করতে বলতেছে, ভেরিফাই করতেছে। আমি শুধু গাড়িগুলো সিলেক্ট করে দিলাম। এরপরে দেখুন ভেরিফাই একটি লেখা রয়েছে, জাস্ট আমরা ভেরিফাইতে ক্লিক করে ভেরিফাই করে নেব। আমাদের কিন্তু ভেরিফাই হওয়ার পরে এখানে দেখুন আমাদের মূল পেজটি চলে এসেছে। এখান থেকে আমরা চলে যাব জেমিনাইয়ের স্টোরিতে। স্টোরিতে যাওয়ার পরে প্রথম যে পয়েন্টটি রয়েছে, জাস্ট প্রথম পয়েন্টটি কপি করব। কপি করার পরে এখন যদি আমরা ভয়েস মেকারে চলে যাই, দেখুন আমরা যে স্টোরির প্রথম অংশটি কপি করছি সেটি কিন্তু এই ভয়েসের এখানে পেস্ট করে দিলাম।
পেস্ট করে দেওয়ার পরে আমাদের কিন্তু নিচে একটু কাজ আছে, একটু নিচে চলে আসব। নিচে দেখুন এখানে যে ল্যাঙ্গুয়েজ রয়েছে ইংলিশ সিলেক্ট করা, এখান থেকে আমরা ক্লিক করে বাংলা সিলেক্ট করব। জাস্ট এখানে ক্লিক করলাম, একটু নিচে স্ক্রল করে দেখব। এরপরে দেখুন বাংলা রয়েছে, জাস্ট বাংলায় ক্লিক করলাম। এরপরে দেখুন নিচে রয়েছে ভয়েস সাউন্ড কিভাবে শোনায় সেটি ক্লিক করে শুনবেন। আমি এক এক করে শুনছি, দেখুন আপনারা শুনে তারপরে কিন্তু এটিকে সিলেক্ট করবেন। আমার উপরেরটা ভালো লেগেছে, উপরের জাস্ট এখানে ক্লিক করে দিলাম। দেখুন উপরেরটা সিলেক্ট করার পরে আমার কিন্তু উপরে একটা সিলেক্ট হয়ে গেছে। সিলেক্ট করার পরে এরপরে একবার উপরে চলে যাব। এরপরে দেখুন এই যে কোড রয়েছে, জাস্ট এই কোডটি আমি এই খালি ঘরের বক্সে বসিয়ে দেব। জাস্ট বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর নিচে দেখুন জেনারেট অডিও বলে একটি অপশন রয়েছে, জাস্ট এখানে ক্লিক করে দেব। জেনারেট অডিওতে ক্লিক করার সাথে সাথে কিন্তু দেখুন আমাদের কাজটি শুরু হয়েছে। কিছুক্ষণ পরেই কিন্তু আমরা এআই দিয়ে অডিওটাও জেনারেট করে ফেলবো। দেখুন আমাদের কিন্তু অডিওটাও রেডি হয়ে গেছে ডিয়ার ভিউয়ার্স। আমরা যদি প্লে করি দেখুন খুব ভালোই শোনাচ্ছে। তো এটাকে কিভাবে ডাউনলোড করবেন, দেখুন নিচে যে ডাউনলোড একটি বাটন রয়েছে, জাস্ট এখানে ক্লিক করে দেবেন, তাহলেই কিন্তু আপনার অডিওটিও ডাউনলোড হয়ে যাবে। উপরে দেখুন ডিয়ার ভিউয়ার্স আমাদের কিন্তু অডিওটাও ডাউনলোড হয়ে গিয়েছে। এরপরে আমরা ক্যাপকাট কিংবা অন্য যে কোনো অ্যাপস ওপেন করে ভিডিও এবং অডিওগুলো আপনারা মিক্সিং করে নেবেন আপনাদের মনের মতো করে। এভাবেই কিন্তু আপনারা এআই দিয়ে খুব সহজেই কিন্তু ভিডিও তৈরি করতে পারেন। আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।